আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ম্যাটার্স পার্ট 3 তে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বড় 3টা পার্ট আমরা কভার করব। একটা হচ্ছে বুস্ট ভার্সেস মেটা অ্যাডস, টাইপস অফ মেটা অ্যাডস এন্ড একটা অ্যাড সেটআপ করে আপনাদের দেখিয়ে দিব। প্রথম কথা হচ্ছে ওই বুস্ট, যেটা আমরা সবাই অহরহ শুনে থাকি, মানে বুস্ট করা। আসলে বুস্টটা কি আর মেটা অ্যাডসটা কি সেটা বুঝিয়ে দিই। এটা বোঝার জন্য শুরুতে হচ্ছে আমরা ফেসবুকে যাব। ওইখানে গিয়ে আমি দেখি আমার কোন একটা পোস্ট, এই যে এখানে একটা পোস্ট আছে, বুস্ট পোস্ট, যেটা আমরা চিনে থাকি আর কি। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাই দিব। এখানে বুস্টে যদি গিয়ে দেখি, এটা হচ্ছে বুস্টের অপশন। বুস্টে কি কি গোল আছে এখানে দেখি, যে এখানে গেলে দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে অটোমেটিক গেট মোর কলস, গেট মোর মেসেজ, সেলসের জন্য। গেট মোর এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য, যেখানে রিয়েট, কমেন্ট, শেয়ার এগুলো হবে। কাস্টমার বেস, এটা সেলস ক্যাম্পেইন। গেট মোর ওয়েবসাইট। সো একইভাবে আমরা যদি মেটা অ্যাডসে গিয়ে দেখি, লোডিং নিচ্ছে আর কি। সো এখানে যদি মেটা অ্যাডসে গিয়ে দেখি, এখানে মেটা অ্যাডসের মধ্যে হচ্ছে যে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, যেখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু তিনটে বিষয় পেয়ে যাচ্ছে। একটা হচ্ছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। ট্রাফিক গেলে সেখানেও আমরা 4টা অপশন পাচ্ছি। এখানে লিঙ্ক ক্লিকস, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এরপরে হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এরপরে এঙ্গেজমেন্ট। এখানে হচ্ছে যে কি 4টা অপশন পাচ্ছি আমরা। একইভাবে লিডস যেটা আছে, লিডসের মধ্যে 1 2 3 4 4টা অপশন, থেকে এটুকু পর্যন্ত 4টা অপশন পাচ্ছি। যে আবার যদি আমরা প্রমোশনে যাই সেখানে 2টা অপশন পাচ্ছি, আর যদি সেলসে যাই সেখানে আমরা 4টা অপশন। একটা হচ্ছে কনভারসেশন, ক্যাটালগ, সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস, এগুলো। বাট যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু প্রতিটাতে তেমন অপশনগুলো আমরা পাচ্ছি না, একটাতে একটা করে অপশন রয়েছে। সো এই বুস্ট হচ্ছে যে কি অ্যাডসের লো গেটেড, মানে লো যে ভার্সনটা আছে সেটা, এখানে তেমন কোনো কিছু টার্গেট করা যায় না। এরপরে আমরা সবাই বুস্ট বুস্ট চিনি আর কি। এখানে বুস্টের মধ্যে তেমন কোনো অপশন থাকে না। তো মানে যারা আমজনতা পাবলিক রয়েছে, যারা বোঝে না, তারা কিন্তু বুস্ট দিয়ে বুস্টের পিছনে টাকাগুলো খরচ করে। এরপর একটা দেখাই যে বুস্টে কি কি রয়েছে, কি কি অপশন রয়েছে, আর বুস্ট থেকে কেন মেটা অ্যাড সেরা। এখানে হচ্ছে গেট মোর কলস, এখানে সেটা চেঞ্জ করা যাবে, যে চাইলে গেট মোর মেসেজে দেওয়া যাবে। এটা আমরা সেভ করলাম। দেন হচ্ছে এখানে কিছু ট্যাক্স অ্যাড করা যাবে। এরপর এটা অ্যাডভান্স ক্রিয়েটিভ, কোথায় ট্রান অন করবো সেটা, যে মেসেজগুলো মেসেঞ্জারে আসবে নাকি হোয়াটসঅ্যাপে আসবে সেটা। এরপর হচ্ছে এখানে অডিয়েন্স সিলেক্ট করা যাবে, অ্যান্ড অডিয়েন্স হচ্ছে যে কি আপনি কাদেরকে অ্যাডটা দেখাতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে ডিউরেশন, কয়দিনের জন্য একটা রান হবে সেটা এখানে। এখানে হচ্ছে পার ডে বাজেট, যে পার ডে হচ্ছে কি $2 করে হলে এই পাশে কতজনের কাছে সেটা পৌঁছাবে সেটা দেখাবে। এরপরে হচ্ছে আর কিছু না, এখানে আমার কার্ড ডিটেলসগুলো আছে। এরপর এগুলো সবগুলো করার পর আমি এখানে যে পাবলিশ আছে এখানে যদি ক্লিক করি তাহলে এটা পাবলিশ হবে। এখন এখানে এটা পাবলিশ দেখাচ্ছে না, যখন উপর থেকে সবগুলো কাজ করে আসবো তখন এখানে এটা পাবলিশ দেখাবে আর কি। ক্লিক করলে তখন একটা রান হবে, যে এখানে বিশেষ করে এটা টার্ন অন করতে হবে, যে কোথায় দেখি এটা টার্ন অন করে দেখি। ঠিক আছে, এই যে এবার দেখাচ্ছে পাবলিশ। এগুলো সবগুলো সেট আপ করে যদি আমি
পাবলিশ করি তাহলে এখানে পাবলিশ হবে আর কি। এটা হচ্ছে বুস্ট, যেটা ফেসবুক অ্যাপস থেকে করা যায়। এখানে আর কিছু নেই, এখানে আপনি গোলটা চেঞ্জ করতে পারবেন, চাইলে এখানে যে গেট মোর কলস দিতে পারবেন, তারপর গেট মোর মেসেজ তো দেখালাম, গেট মোর এঙ্গেজমেন্ট দিলে এখানে আপনার হচ্ছে যে ফেসবুক পোস্ট রয়েছে সেখানে দেখে এঙ্গেজমেন্ট দিলে কি হয়। এঙ্গেজমেন্ট নতুন কিছু আসছে কিনা দেখি। এঙ্গেজমেন্টের মধ্যে হচ্ছে সবই সেম, এখানে ডিউরেশন অ্যাড অথবা রিমুভ কমানো বাড়ানো যাবে, বাজেট সেম রয়েছে, চাইলে এটা বাড়াইতে পারেন, চাইলে এটা কমাইতে পারেন, অ্যান্ড বাকি সব সেম। এখানে পাবলিশ করলে এটা পাবলিশড হবে। এরপরে হচ্ছে বুস্টের মধ্যে আর কি রয়েছে দেখি। গ্রো কাস্টমার বেস, ইউজ ফ্রম, এখানে হচ্ছে লিড কালেক্ট করা যাবে, যে আপনার একটা ফর্ম থাকবে, আচ্ছা এখানে গিয়ে দেখি কি অবস্থা। এখানে হচ্ছে এই যে ক্রিয়েট ফর্ম, প্লিজ ক্রিয়েট আ ফর্ম অন ফেসবুক টু কন্টিনিউ, একটা ফর্ম ক্রিয়েট করা যাবে। দেখুন এখানে হেডলাইন দিতে পারবো, কন্ট্যাক্ট ইনফো, ফোন নাম্বার, তারপর ফুল নেম, অর্থাৎ কাস্টমাররা এখানে এসে তার ফুল নামটা দিবে, তারপর ফোন নাম্বারটা দিবে, ইমেলটা দিবে। এরপর আমি যদি এখানে চেক না করলে হয়, নেক্সট ক্লিক করে দেখি কি আছে এখানে। আচ্ছা এটা সেভ দিতে বলতেছে, অ্যাডস এর মাধ্যমে এটা সবার সামনে শো হবে, তখন সেখানে তার ডিটেলসটা দিবে। এটা হচ্ছে আপনার লিড কালেক্ট করা, যে কাস্টমারের ইমেল, ফোন নাম্বার এগুলো নিয়ে নেওয়া আর কি। সো এটা হচ্ছে লিডস যেটা আছে সেটা। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে যে কি ওয়েবসাইট ভিজিট, এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা লাগবে, দেখি ওয়েবসাইটটা দেখাই। এটা হলো ওয়েবসাইট ভিজিটর। এখানে হচ্ছে ওয়েবসাইটের আপনার যে ওয়েবসাইটটা আছে ইউআরএলটা দিতে হবে, তাহলে ডিরেক্টলি ওই যে আমরা অনেক সময় দেখি যে যদি অ্যাডসের মধ্যে ক্লিক করি সেখান থেকে ডিরেক্টলি কিন্তু ওয়েবসাইটে নিয়ে যায়, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, আর আপনি যখন অ্যাডসের মধ্যে ক্লিক করবেন সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এই তো এটাই হচ্ছে মোটামুটি বুস্টের কাজ, যেটা আমরা চিনে থাকি আর কি। বাট বুস্ট থেকে বেটার অ্যাডস, এটা কেন সেটা চলুন এবার আমরা একটু অ্যাডস ম্যানেজারে গিয়ে দেখি। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার। সো অ্যাডস ম্যানেজারের কয় ধরনের গোল রয়েছে সেটা দেখি। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে দেখি রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখানে এই দিকে যদি খেয়াল করেন দেখবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তিনটা অপশন, রিচ, এগুলো রিচ করা যায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি নতুন একটা ব্র্যান্ড যদি ক্রিয়েট করেন ওই ব্র্যান্ড সম্পর্কে সবাইকে জানাতে পারবেন, অ্যান্ড ভিডিও ভিউজ, এই অ্যাওয়ারনেসে কিন্তু ভিডিও ভিউজও পাওয়া যাবে, একটা ভিডিওর ফ্ল্যাট ক্যাম্পেইন করলে মানুষ ওই ভিডিওটা সবাই সামনে যাবে, সবাই ওই ভিডিওটা দেখবে। অ্যান্ড এরপর হচ্ছে ট্রাফিক, এটা দেওয়া আছে যে সেন্ড পিপল টু ডেস্টিনেশন সাচ এস ইউর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। ট্রাফিকটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, অ্যাপস ইনস্টল, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্টের জন্য বেস্ট, সবাই এখানে ক্লিক করে। এরপর এঙ্গেজমেন্ট, যেটা সবচেয়ে পপুলার, এখানে হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে আপনি গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং এর মাধ্যমে পারচেজ করতে পারবেন, মানে আপনার থেকে মানুষ সেটা কিনে নেবে। ভিডিও ভিউজ পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট মানে পোস্টের লাইক কমেন্টস শেয়ার হবে, পেজ লাইক নিয়ে আসতে পারবেন, ইভেন্ট রেসপন্স নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে এটা কিসের জন্য ভালো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের জন্য ভালো, ভিডিও ভিউজের জন্য ভালো, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য ভালো, কনভারসেশনের জন্য ভালো, কলসের জন্য ভালো। এটা হচ্ছে লিডস, যেটা বুস্টের মধ্যেও রয়েছে। লিডস হচ্ছে যে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, এখানে ওয়েবসাইট থাকবে, ইনস্ট্যান্ট ফর্ম থাকবে, সেটা পূরণ করবেন। এরপরে ইনস্ট্যান্ট ফর্ম আছে,
মেসেঞ্জার, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপ আছে, কনভারসেশন আছে, কল আছে। অ্যাপস প্রমোশন, এটা যে কোনো একটা অ্যাপস আপনি প্রমোট করতে পারবেন। অ্যাপসের লিঙ্কটা এখানে দিয়ে দিলে এরপর সব হচ্ছে অ্যাপসটা ইনস্টল করবে অথবা অ্যাপসে গিয়ে দেখবে। এরপর সেলস ক্যাম্পেইন, এখানে আপনার মেসেজের মাধ্যমে সেলস করতে পারবেন, ক্যাটালগুলো দেখাইতে পারবেন যে আপনার কয় ধরনের ক্যাটালগ রয়েছে। এরপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে কল আসবে, মেসেজ আসবে, ডিরেক্ট কলও দেবে এটা। সো আজকে শুরুতে আমি একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করব। সেটার জন্য শুরুতে অ্যাডস ম্যানেজারে এসে এরপর হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে যাব, অর্থাৎ ক্যাম্পেইন অ্যাকাউন্ট ওভারভিউ থেকে ক্যাম্পেইন ওভারভিউতে গিয়ে এরপরে এখানে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এঙ্গেজমেন্ট ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে যাব। এরপর হচ্ছে সবসময় এখানে ম্যানুয়ালটা সিলেক্ট করে রাখবেন, আমার সিলেক্ট করা আছে। কন্টিনিউ। এরপর হচ্ছে এখানে কিছু না লিখে এখানে বাজেটটা দিতে পারবেন। বাজেট $3 রাখলাম। ডেলি বাজেট, এই যে এখানে ডেলি বাজেট আছে, এটা ঠিক করে ডিরেক্ট নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে যে কনভারসেশন লোকেশন দেওয়া আছে, এখানে হচ্ছে আমি দিলাম ইনস্টাগ্রাম আর ফেসবুকে, এই যে লাস্ট অপশনটা এখানে দেখেন গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ। অর্থাৎ এটা ক্লিক করার মাধ্যমে যে আমার ফেসবুক পেজে ফলোয়ার্স আসবে আর কি, একবার সরজরে যেটা বলি, অ্যান্ড অনেক সময় ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটাতে আসবে। অর্থাৎ এই ক্যাম্পেইন করার মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ লাইক ক্যাম্পেইন এটাকে বলে থাকি, যে ফলোয়ার্স নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে আমি দুটোটাই সিলেক্ট করে দিই। আচ্ছা, এটা এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করা নেই, কানেক্ট করা নিতে হবে, আমি কানেক্ট করে নিই। পারফরমেন্স গোল, এখানে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট দেওয়া আছে, আমি ডিরেক্ট পেজ লাইকে ক্লিক করি। ভিজিট দেওয়া থাকলে হচ্ছে সবাই ভিজিট করে আসবে, লাইক দিতেও পারে না দিতেও পারে, বাট ভিজিটের জন্য টাকাটা কেটে নেবে। বাট যখন পেজ লাইক দিব প্রতিটা পেজ লাইকের জন্য টাকাটা কাটবে। এরপর এখানে হচ্ছে টাইম ডিউরেশন, 4 মার্চ, সাপোজ আমি 5 মার্চ থেকে দিলাম, এখানে টাইম সেট আপ করতে পারবো, 7টা থেকে দিলাম। অ্যান্ড সেট অ্যান্ড এন্ড ডেট, এখানে এন্ড 5 থেকে 8 পর্যন্ত দিলাম, এখানে 23 দিলাম, 11টা পর্যন্ত চলবে। এরপর হচ্ছে লোকেশন, এখানে চাইলে লোকেশনটা ইনক্লুড করতে পারবেন, আমার তো বাংলাদেশ দেওয়া আছে, আজকে এইটুকুর মধ্যে থাকবে বাংলাদেশ। চাইলে এখান থেকে লোকেশনটা অ্যাড করা যায়, সাপোজ আমি যদি স্পেসিফিক কোনো জেলা দিয়ে থাকি বা সিটি দিয়ে থাকি, সাপোজ এখানে আমি চিটাগং দিলাম, চিটাগং এই যে সিটি এটা দিলাম। চাইলে এখানে আবার ঢাকা সিটি দিতে পারেন, সেটাও দিলাম। এই যে খেয়াল করেন এখানে পড়ছে। আচ্ছা, এখানে সর্বোচ্চ 80 পর্যন্ত দেওয়া যাবে, কত কিলোমিটার মধ্যে এটা চলবে কমাই দিই যেহেতু বাজেট কম, 30 কিলোমিটার, এটাও কমাই দিলাম 30 কিলোমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আর কিছুই করলাম না, আজকে এটা মানে একবার সহজ শর্টকাট কীভাবে পেজ লাইক ক্যাম্পেইন করবেন সেটা। এরপর হচ্ছে নেক্সট যাব। আচ্ছা, এখানে কাজ কি, এখানে হচ্ছে অ্যাড সেট আপ, অ্যাডটা সেট করতে হবে। সো এই যে সেট আপ ক্রিয়েটিভ, আমি এখানে সাপোজ ইমেজ অ্যাড দিলাম। এরপর আমি যদি আমার পেজে দিয়ে থাকি, বুঝতেছে না আমার পেজের মধ্যে ভিডিওস নেই, অ্যাকাউন্টে দিলে এখানে আমার অ্যাকাউন্টে যে ছবিগুলো আছে ওগুলো আসতেছে। আচ্ছা, দেখি আমি এখানে ভিডিও অ্যাডসে গিয়ে দেখি আমার পেজে কোনো ভিডিও আছে কিনা, পেজে কোনো ভিডিও নেই, অ্যাকাউন্টে ভিডিও আছে। অর্থাৎ আমি যে পেজটা সিলেক্ট করছি ওই পেজে যদি কোনো ভিডিও
আসবে নাই। আমার পেজটাতে হচ্ছে ভিডিও তেমন নেই। আচ্ছা, এখানে গিয়ে দেখি। আমি এখানে আমার পেজটা চেঞ্জ করে নিয়েছি, পেজে থাকতে পারে। এখানে দেখেন, এখানে অ্যাডসের ওভারভিউ দেখা যাচ্ছে। এই যে এইভাবে একটা সবার সামনে শো করবে, আর এখানে ফলোতে ক্লিক করলে ফলো হবে আর কি। এটা বিভিন্ন ভেরিয়েশন দেখেছে। আচ্ছা, আমি আগে এদিকে অ্যাডটা সেট আপ করে নিই, দেখি ভিডিও আসছে, এখানে কোনো ভিডিও আসে কিনা। আসে নাই। এই যে ক্লিক করলাম, এবার আসবে। আগে আমার পেজটা সিলেক্ট করা হয়নি, অনেকগুলো ভিডিওস রয়েছে। সাপোজ এটাই সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নেক্সট দিলাম। এখানে প্রাইমারি টেক্সট দিতে হবে যে ফলো মি টু গেট মোর ভিডিওস লাইক দিস। আমি এটা লিখলাম, তাহলে বাংলা লিখতে পারেন। অ্যান্ড এখানে ডান। এই ডান পাশে আমার যে অ্যাডসটা ক্রিয়েট করলাম সেটার ওভারভিউ দেখাচ্ছে, যে অ্যাডসটা কিরকম দেখাবে। এই যে এটা ফেসবুক ফিডে এভাবে দেখাবে, এভাবে ভিডিওটা থাকবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে ফলো বাটন থাকবে, যাদের ভালো লাগবে তারা ফলো করবে। এই যে এখানে ফলো বাটন, অ্যাডসটা হচ্ছে এইভাবে দেখাবে সবার সামনে। এই হলো অ্যাডসের ওভারভিউ। আচ্ছা, আর এই পাশে হচ্ছে এই তো এটাই। এখন সব কিছু করে আমি যদি পাবলিশ করে দিই, এই যে পাবলিশে ক্লিক করে এখন এটা পাবলিশ হবে। আমার তো এটা পাবলিশ করার দরকার নেই। সো আমি যদি আরেকবার দেখাই, প্রথমে হচ্ছে এখানে কি করলাম, জাস্ট ডেইলি বাজেট কত সেটা ঠিক করলাম। অ্যান্ড এরপরে সেকেন্ড অপশন অর্থাৎ নেক্সটে গিয়ে আমি এখানে যে আমার কনভারসেশনটা কীরকম হয়েছে, যে পেজ লাইক, এই জন্য আমি এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক এটাতে সিলেক্ট করলাম। এরপরে পারফরমেন্সগুলো আমি দিলাম যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। এরপর এখানে আমি একটা পেজ সিলেক্ট করলাম, যেটা এই যে ক্লিকিফাই। এই পেজগুলো অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে পেজগুলো থাকবে, অর্থাৎ আপনার নিজস্ব পেজ অথবা কেউ যদি আপনাকে পেজের অ্যাক্সেস দিয়ে থাকে, সবগুলো পেজ এখানে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে একটা ফিক্সড করে নেবেন যে কোনটাতে আপনি একটা রান করতেছেন। আমার কিন্তু ক্লিকিফাই ছিল। এরপর হচ্ছে এখানে স্টার্ট ডেট এন্ড ডেটটা সেট আপ করলাম। অ্যান্ড এখানে হচ্ছে লোকেশনটা ফিক্সড করলাম। আচ্ছা, এখানে আমি লোকেশনটা সেভ দিই নাই, এই জন্য হয় নাই, বাংলাদেশে দেওয়া আছে। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে যেটা অ্যাড আছে, অ্যাডটা সেট আপ করলাম। আচ্ছা, দেখেন এখানে আমার অ্যাডসে একটু ঝামেলা দেখাচ্ছে, দেখি এখানে ঝামেলাটা কেন হচ্ছে। এই তো সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। সেখানে ফিক্সড করা যাবে, unable to generate view, please correct। আচ্ছা, আমার সেটআপটা ঠিক হয়নি, যার কারণে এই ঝামেলাটা হয়েছে। আমি ক্লিকিফাইতে থাকি। সেটআপ ক্রিয়েটিভ ভিডিও অ্যাড পেজ, এখান থেকে একটা সিলেক্ট করে নিই। নেক্সট
এনিওয়ে এখানে দেখাবে যে কোনটা কিভাবে হয়। যাই হোক, এটা হচ্ছে আমার অ্যাড প্রিভিউ। অ্যাডটা এইভাবে সবার সামনে শো করবে। সেভ দি টু। আচ্ছা, আর এখন পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হবে। এটা হচ্ছে একবারে সাধারণ যেভাবে পেজ লাইক ক্যাম্পেইন করা। এখানে আমার একটু ইরর দেখাচ্ছে, সেটা ফিক্স করা যাবে। বাট আজকে আমার প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে একটা সাধারণ অ্যাড ক্যাম্পেইন করে দেখানো। এটা আমার ওই যে ভিডিওটা ছিল সেখানে একটু ঝামেলা হয়েছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত। নেক্সট ডে আমরা স্টেপ বাই স্টেপ অন্য যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।